আজকে আমরা আলোচনা করব প্রজেক্ট 2 এক্সেলের। তো প্রজেক্ট 2তে আমাদের হচ্ছে একটি রেজাল্ট শিট তৈরি করতে হবে এবং রেজাল্ট শিটের তৈরির জন্য নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া আছে। এখানে আমাদের যে শর্তটা আছে আমি সেটা হচ্ছে তোমাদের একটু বলে শোনাই, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। ফাইনাল পরীক্ষার রেজাল্ট শিট তৈরি, মোট নম্বরের উপর ভিত্তি করে ফলাফল নির্ণয় করেছি এর আগের প্রজেক্টে। আচ্ছা, যাই হোক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা অন্যান্য একাডেমিক ফলাফল এই ধরনের নিয়ম আছে যে মোট নম্বরের প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী অথবা অন্যান্য নম্বরে যা পাস নম্বরের 33%-এর চেয়ে বেশি হলে পাস হবে না। প্রতি বিষয়ে আলাদা আলাদা পাস করতে হবে। দেখো, এখানে আমাদের প্রথম যে শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে মোট নাম্বারে 33% পাইলেই পাস হবে না, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হবে। তার মানে এইটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। এখানে একটা উদাহরণ দিয়ে বলছে যে কোনো ছাত্র মোট 627 নম্বর পেয়ে অঙ্কে 28 নম্বর পাওয়াতে তাকে অকৃতকার্য ধরা হয়েছে। মানে একটা স্টুডেন্ট যদি সর্বমোট নাম্বার 627 পায় কিন্তু অঙ্কে পাইছে 28, তাহলে সেই ছাত্রটা কি ফেল। সুইচটা দাও, নাই পাশে সুইচ দাও, সুইচ দিয়ে এখানে একটু তাহলে বসো, আমি একটা কাজটা করে নিই। আচ্ছা, যেখানে ছিলাম দেখো, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে যে কোনো সবগুলাই আসলে পাস করতে হবে। যে মনে করো যে একটা সাবজেক্টে ফেল করলাম এবং মোট নাম্বার অনেকগুলো বেশি পাইলাম, সেই ক্ষেত্রে আমার কি ফেল ধরা হবে। অঙ্কে তুমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 80 করে পাইছো কিন্তু অঙ্ক পাইছো 28, তাহলে কি পাস করবে না ফেল করবা? ফেল। এখানেও শর্ত এরকম দিয়ে আছে যে তোমাকে সবগুলো সাবজেক্টেই ভালো করতে হবে, 33-এর উপর পাইতে হবে। তাহলে এই প্রবলেমটা সমাধানের জন্য ইফ ব্যবহার করে নিম্নরূপ ওয়ার্কশিট তৈরি করে পরীক্ষা করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ওয়ার্কশিট অলরেডি তৈরি করা আছে। ইফ সব জায়গায় যদি শর্ত এরকম দেওয়া থাকে তাহলে ইফ হবে, কিছু কিছু জায়গায় নর্মালি গুণ করে দিলে হয়, আমরা যোগ করে দিলে হয়। সো আমরা বলতে পারি না যে ইফ সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। দেখো, এখানে আমাদের যে ওয়ার্কশিটটা দেওয়া আছে, এক্সেল আর একটা নাম হচ্ছে ওয়ার্কশিট, তাই না? তো আমাদের এই ওয়ার্কশিটে হচ্ছে আমরা যেটা করবো অলরেডি যেটা করা দেওয়া আছে সেই বিষয়টা হচ্ছে তোমার একটি ডিগ্রি কলেজের বিএসসি পরীক্ষার ফলাফল বের করা হবে। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এই তিনটি বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে যারা 60% অর্থাৎ মোট 180 বা তার উপরের নম্বর পাবে তারা ফার্স্ট ক্লাস। শতকরা 45 বা তার উপরে যারা পাবে কিন্তু 60%-এর নিচে তারা হচ্ছে 135 থেকে 177। খেয়াল করে একটু বুঝতে পারবা। নম্বর পেলে হচ্ছে সেকেন্ড ক্লাস। 33% বা তার উপরে কিন্তু 45%-এর নিচে অর্থাৎ 94 থেকে 134 পেলে থার্ড ক্লাস এবং 99 এর নিচে পেলে ফেল ধরা হবে। তাহলে এই যে শর্ত ছিল এই শর্তের উপর ভিত্তি করে আমাকে কী করতে হবে, আমাদের এক্সেলটা তৈরি করতে হবে। দেখো, এই যে আমি যা বললাম সেই বিষয়টা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে এখন বলতে পারবো। দেখো, এই সূত্রটা কি দেওয়া আছে, ইফ যদি অর দেওয়া আছে, অর মানে হচ্ছে যে কোনো একটা শর্ত সত্য হলে কন্ডিশন সত্য হবে। দেখো কি C2, এখানে C2 কি দেওয়া আছে, কেমিস্ট্রি। এইটা সি কলামে প্রথম কলামটা কি আছে, রোল, তাই না? দ্বিতীয় কলাম আমরা কি করছি, আমরা স্টুডেন্টের নেম দিছি। তৃতীয় কলামে কেমিস্ট্রি, চতুর্থ কলামে ফিজিক্স, এখানে ম্যাথ, এটা এখানে টোটাল, এখানে হচ্ছে রেজাল্ট। মূলত আমার হচ্ছে এই সবগুলা এ থেকে পর্যন্ত ডেটা আমাকে দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে কোনটা, জাস্ট হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা বের করতে হবে কিভাবে, আমাকে এই শর্তের উপর ভিত্তি করে। শর্তটা কি, শর্তটা হচ্ছে যদি এই যে সি টু কোনটা বলো দেখি, কেমিস্ট্রির নাম্বার, ডি2 কোনটা, ফিজিক্স, আর E2 ম্যাথ। এই তিনটা সাবজেক্ট যদি তোমার লেসদের কত আছে 33-এর নিচে পায় তাহলে সেই স্টুডেন্ট কি করবে, ফেল করবে। এখানে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে কি দেখাবে, ফেল দেখাবে। এর জন্য আমরা কি দিচ্ছি, অর। বুঝতে পারছো? ইফ আবার কি দিয়েছি, আবার অ্যান্ড।
এন্ড হচ্ছে দুইটা শর্তই সত্য হইতে হইব। দেখো ইফ জিরোর চাইতে উপরে এফ টু কোনটা ভালো দেখি, এফ টু হচ্ছে টোটাল নাম্বার, জিরোর চাইতে উপরে এবং 99 চাইতে নিচে যদি পাই তাহলে কি সেই স্টুডেন্টও ফেল করবে। এটা টোটালের উপরে ডিপেন্ড করে আমরা এই ফেলটা বাই করলাম। আর আগের তিনটা কি করছি, এই তিনটার উপর ডিপেন্ড করে ফেলটা দিচ্ছি। তাহলে আমাদের একটা কন্ডিশন ডান। কি কি হইলে ফেল হবে, প্রত্যেকটা সাবজেক্ট যদি 33-এর নিচে পায় এবং মোট নাম্বার যদি 99-এর নিচে হয় তাহলে হবে শেষের স্টুডেন্টরা কি ফেল। এই পর্যন্ত আমরা শেষ এবং কমা দিছি। দেখো প্রত্যেকটা শর্ত শেষ হওয়ার পরে আমরা কি দিতেছি, কমা। এবং যে আমরা যে লেখাটা দেখাবো ফেল, এই লেখাটা কি করতে হবে, ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। যেমন এই যে ফেল আইছে, এই লেখাটা কিন্তু আমরা এখানে ফেল এইভাবে লিখছি দেখে কিন্তু এইভাবে আসছে। এখানে যদি ছোট হাতের লিখতাম তো এখানে কি আসতো আমাদের ছোট হাতের। এখানে বলতে হচ্ছে আমরা এই সূত্রের কথা বলতেছি, বুঝা যাইতেছে। এখন দেখো এরপরে আমাদের কি কন্ডিশন আছে, ইফ এন্ড এফ টু গ্রেটার দেন ইকুয়াল, এফ টু যদি 99-এর চাইতে বড়, 99 সমান বা 99 চাইতে বড় হয় এবং এফ টু লেস দেন 135, 135-এর নিচে হয়, তাহলে সেই স্টুডেন্টরা কোন ডিভিশন পাবে, থার্ড ডিভিশন পাবে। এইগুলা কিন্তু এফ টুর উপর ডিপেন্ড করে বের করে দিচ্ছি। এখন কিন্তু আমরা টোটালে যাইতেছি না, এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টে যাচ্ছি না, আমরা শুধু টোটাল থেকেই এই থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন বের করব। দেখো এই শর্তটা শেষ। এখন কি করব আমরা, এই ডাবল কোটেশনের মধ্যে থার্ড ডিভিশন লিখছি এবং কি করব, কমা দিচ্ছি, তাই না। এবং এর পরবর্তী দেখো এখানে কি আছে, ইফ যদি, আবার যদি এন্ড, আবার কি দিছি এন্ড, তার মানে কি দুইটাই সত্য হওয়া লাগবে। সত্যটা কি হইতে হবে, যে এই একটা কন্ডিশন, এটা আর একটা কন্ডিশন। এই কন্ডিশনে কি দেওয়া আছে, এফ টু গ্রেটার দেন ইকুয়াল 135, এফ টু যদি তোমার কি হয় 135-এর সমান অথবা বড় এবং এই কমা দিচ্ছি কিন্তু এখানে, হ্যাঁ, এবং এফ টু লেস দেন 180, 180 কি হয় নিচে হয়, তাহলে কি হবে সেই স্টুডেন্টটা সেকেন্ড ডিভিশন। এবং এর পরবর্তীতে 180-এর চাইতে উপরে যেটা হবে সেটা কি হবে ফার্স্ট ডিভিশন। এটার জন্য কিন্তু শর্ত নাই, কারণ সবগুলোর জন্য শর্ত দিচ্ছি, এইগুলা যদি না হয় তাহলে অবশ্যই সেই স্টুডেন্টটা কি হবে ফার্স্ট ডিভিশন হবে। এবং আমরা এই ক্রমান্বয়ে ব্র্যাকেটগুলো আটকাই দিচ্ছি। এই সূত্রটা আমরা বসাইছি কোথায় বলো দেখি, এটা আমরা বসাইছি এই যে এফ টুতে আমরা এই সূত্রটা বসাইছি, এর জন্য সেকেন্ড ডিভিশন আসছে, আমরা ড্রপ এন্ড ডাক করে দিচ্ছি, সেই রেজাল্টগুলো আমার অটোমেটিকলি আসছে। এখন কথা হচ্ছে এখানে রো কি যেন বলছিল যে রো 9টা আছে, এখানে যদি আরো রো থাকতো তাহলে আমরা কি করতাম, জাস্ট কিছুই না, ওই ওই অনুযায়ী জাস্ট ড্রপ এন্ড ডাক করে দিতাম, ওই অনুযায়ী আমার কি হচ্ছে রেজাল্ট চলে আসতো। এখন দেখো তো আমরা টান দিছি, ফেল আসলো কেন, কারণ এখানে আমার কোনো ডেটাই নাই, এর জন্য ফেল আসছে। আসার কথা দরকার ছিল ইরোর মানে হচ্ছে ভুল, কারণ কোনো কিছু না দেখলে ইরোর আসলে সুন্দর হইতো না। ফেল দেখাইছে মানে কোনো ডেটাই নাই, এর জন্য ফেল দেখাইছে। বিষয়টা কি ক্লিয়ার তোমাদের? ওকে।